তিনটি ব্যাংকে আধার লিঙ্ক থাকলেও ডিবিটি লিঙ্ক একটি ব্যাংকেই থাকবে, এটা মনে রাখবেন। আর এই ডিবিটি লিঙ্কে টাকা দেওয়া মানে হচ্ছে আধার কার্ডে আপনার যে টাকাটা সেটা পাঠানো হবে, আর যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। তাতে আপনি কোনো প্রকল্পের ক্ষেত্রে সেই অ্যাকাউন্ট জমা করুন বা না করুন, সেই অ্যাকাউন্টেই টাকাটা চলে যাবে। কৃষক বন্ধু, অন্নপূর্ণা যোজনা, বৃদ্ধ পেনশন, এমনকি রাজ্য সরকারের যে প্রকল্পগুলো চালু ছিল আগে, ওই প্রকল্পগুলো ডিবিটি মাধ্যমে টাকা দেওয়া হতো না, অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেওয়া হতো। শুধুমাত্র কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প এবং গ্যাসের যে ভর্তুকির টাকা দেওয়া হয় 300 টাকা বা 337, সেই টাকাটা ডিবিটি মাধ্যমে অ্যাকাউন্টে আসতো। তবে এই ডিবিটি লিঙ্ক করতে গিয়ে অনেকেই অনেক সমস্যায় পড়ছেন। অনলাইনে ডিবিটি লিঙ্ক কাদের করা যাচ্ছে না, কেন করা যাচ্ছে না? অনলাইনে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, এই ব্যাংকেরও ডিবিটি লিঙ্ক করা এখন যাচ্ছে। ডিবিটি লিঙ্ক আছে কি না এবং কিভাবে লিঙ্ক করবেন, আমি একটি ব্যাংকের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ডিবিটি লিঙ্ক সাকসেস করে আপনাদেরকে দেখাবো। এটা আবার মোবাইল ফোন থেকেই আমি আপনাদেরকে পরে দেখিয়েছি। একটি অনুরোধ আপনাদেরকে করব যে মোবাইলের স্ক্রিনটা একটু ঘুরিয়ে নিয়ে দেখবেন, যাতে মোবাইলে দেখার সুবিধা হয়, সেই কারণেই আমি মোবাইলের স্ক্রিনটা ঘুরিয়েই ভিডিওটি বানিয়েছি। তাই চলুন ডিবিটি লিঙ্ক চেক এবং ডিবিটি লিঙ্ক কিভাবে নিজেই অনলাইনে ঘরে বসে করবেন, এমনকি যে ব্যাংকের আগে অনলাইনে ডিবিটি লিঙ্ক করা যেত না, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, সেই ব্যাংকের ডিবিটি লিঙ্ক করে আমি দেখিয়েছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে আপনার মোবাইল ফোনে গুগলে গিয়ে সার্চ করবেন npci.org.in। সার্চ করতে চলে আসবে এই রকম একটি সাইট। এখানে বাম দিকে দেখুন 3 ডট অপশন রয়েছে, এই 3 ডট অপশনটিতে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করতে চলে আসবে, পরবর্তীতে দেখতে পাবেন এই রকম ভাবে পেজটি। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এইভাবে। এখানে দেখুন লেখা রয়েছে কাস্টমার। এই কাস্টমার বলে যে অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে ভারত আধার সিডিং এনেবল BASC। এই যে অপশনটি, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে পরবর্তীতে আপনি দেখতে পাবেন পরবর্তী পেজটি। এখানে 3 নম্বর অপশন, প্রথমে চেক করে নেবেন ডিবিটি আছে কি নেই, তাই আধার ম্যাপড স্ট্যাটাস, এই আধার ম্যাপড স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। দেখুন আমি এই অপশনে ক্লিক করতেই চলে এলো এই পেজটি। এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচাটি দিয়ে দেবেন। তারপরে নিচে চেক স্ট্যাটাস অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। দেখুন এইভাবে আগে আধার কার্ডে ডিবিটি লিঙ্ক আছে কিনা বা কোন অ্যাকাউন্টে আছে এটা চেক করতে পারবেন। দেখুন আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ক্যাপচাটি, সেই ক্যাপচাটি দিয়ে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলাম। আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যায়, ওটিপি দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করতে চলে আসবে যে পেজটি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস এনেবল ফর ডিবিটি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ডিবিটি লিঙ্ক রয়েছে। আর কবে এই ডিবিটি লিঙ্ক দেওয়া হয়েছে না 21/3/2017, এইভাবে দেখতে পাবেন। তবে যদি এই ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে এমনটা দেখতে পাবেন না, ইনঅ্যাক্টিভ দেখতে পাবেন, অ্যাক্টিভ দেখতে পাবেন না। আর একটা জিনিস দেখুন, এই ডিবিটি লিঙ্ক আছে যদি না থাকে তাহলে আপনি কিভাবে করবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। পুনরায় সেই পেজে চলে যাবেন যে পেজে গিয়েছিলেন। দেখুন আমি সেই পেজে চলে এসেছি। প্রথম অপশন লেখা রয়েছে আধার সিডিং ডিসিডিং, এই যে প্রথম অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আধার সিডিং ডিসিডিং অপশনে ক্লিক করতেই এখানে দেখুন চলে এসেছে, ফর্ম খুলে গিয়েছে। ইন্টার ইউর আধার নাম্বার, যার আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন তার আধার কার্ডের নম্বরটা এই জায়গাটাতে পুট করে দেবেন। তারপরে নিচের অপশন দেখতে পাবেন সিডিং আর ডিসিডিং, সেই সিডিং অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি ইন্টার ইউর আধারের নাম্বারের যে জায়গাটি, সেই জায়গায় আধার নাম্বারটি দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দেখবেন একটি ঘরে 4টি করে সংখ্যা হবে। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচেই সিডিং যে অপশনটি রয়েছে, এই সিডিং অপশনে ক্লিক করবেন। তারপরে সিলেক্ট ইউর ব্যাংক, এই সিলেক্ট ইউর ব্যাংকে গিয়ে ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সমস্ত ব্যাংক রয়েছে এই জায়গাটাতে। তবে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক যেহেতু
আগে এই ডিবিটি লিঙ্ক করা যেত না অনলাইনে, সেক্ষেত্রে আমি এখন আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ডিবিটি লিঙ্ক করেই দেখাবো। তাই আমি এখান থেকে সর্বশেষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, সেই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকটা দেখুন চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এখানে ফ্রেশ সিডিং আর 3টি অপশন রয়েছে, তবে ফ্রেশ সিডিং যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে ফ্রেশ সিডিং পাল্টানো হলে শেষেরটি মুভমেন্ট এটিতে ক্লিক করবেন। তাই আমি এখানে ফ্রেশ সিডিং এই অপশনেই ক্লিক করে দিলাম, যেহেতু আমার এটাতে ডিবিটি লিঙ্ক একদমই নাই। যদি লিঙ্ক থাকে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করা যায়, সেক্ষেত্রে তৃতীয় অপশন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক ওই অপশনে ক্লিক করবেন। তাহলে ফ্রেশ সিডিং অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচেই দেখুন অ্যাকাউন্ট নাম্বার, এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক যেহেতু আমি ডিবিটি লিঙ্ক করতে চাইছি, তাই অ্যাকাউন্ট নাম্বারটি ওই ব্যাংকের দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে দেখুন আরো একটি অপশন থাকবে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ওই অ্যাকাউন্ট নাম্বারটা দুবার আপনাকে দিতে হবে। তাই এই যে অ্যাকাউন্ট নাম্বারের যে ঘরটি রয়েছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। প্রথমে ঘরে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার যে ঘরটি রয়েছে এই ঘরটিতেও অ্যাকাউন্ট নাম্বারটি পুনরায় এন্টার করে দেবেন। দেওয়ার পর নিচে দেখুন এই যে বাম সাইডে একটা টিক মার্ক লাগাবেন, নিচে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি দিতে হবে, ক্যাপচাটি দিয়ে দেবেন। দেখুন আমি এখানে ক্যাপচাটি দিয়ে দিলাম। ক্যাপচা দিয়ে নিচে সাবমিট যে অপশনটি বাম দিকে রয়েছে সেই সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপরে এভাবে পেজটি আসবে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল ফোনে ওটিপি যাবে, যে নাম্বারটাতে আধার কার্ডের সাথে যোগ করা রয়েছে। ওটিপিটা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। ওটিপি দিয়ে কনফার্ম অপশন রয়েছে যেটি, সেই কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করতেই চলে আসবে পরবর্তীতে এভাবে প্রেস ওকে টু ইন্টেন্ট রিকোয়েস্ট টু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। এখানে কনফার্ম আর ক্যান্সেল দুটো অপশন রয়েছে। উপরের প্রথম কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করতেই দেখুন এখানে আধার সিডিং ইজ ইন পেন্ডিং স্ট্যাটাস এইভাবে এরকম লেখা আসবে, বা ইওর রেফারেন্স নাম্বার এইভাবে লেখা আসবে। আসার পর একটুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন যে লিঙ্কটি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি লিঙ্কটি, এই যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের লিঙ্ক সাকসেস একদম হয়ে গিয়েছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে সাকসেস চলে এসেছে, ওর আধার নাম্বার এত সাকসেসফুলি সিডেড টু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারটি ডিবিটি লিঙ্ক হয়ে গিয়েছে। তবে যাদের অ্যাকাউন্টে আধার কার্ডে লিঙ্ক নেই অ্যাকাউন্টটি, বা আধার দিয়ে টাকা তোলা হয়নি, তারা কিন্তু অনলাইন থেকে ডিবিটি লিঙ্ক করতে পারবেন না। তাদেরকে ব্যাংকে যেতে হবে, তবেই ডিবিটি লিঙ্ক করতে পারবেন। অনলাইন থেকে ডিবিটি লিঙ্ক করতে পারবেন না। আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, আধার কার্ড দিয়ে টাকা তোলা হয় বলে যে ডিবিটি লিঙ্ক করা আছে এমনটা নাও হতে পারে। আপনার একটি অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক নাও থাকতে পারে, অনেকগুলো অ্যাকাউন্ট থাকলেও। তাই ডিবিটি লিঙ্ক অবশ্যই চেক করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।